হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আরও একবার স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করব, কারণ আমি তোমাদের বলেছি প্রত্যেক দিন ভিন্ন ভিন্ন বিষয়ের উপরে তোমরা ইংলিশে প্র্যাকটিস করবে। আজকে আমি যে বিষয়টার উপরে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস তোমাদের করাবো সেটি একটি কমন বিষয়। যেমন তোমরা প্রত্যেকেই বাজারে যাও এবং বাজারে গিয়ে তোমরা মাছ দোকানে যাও এবং সেখানে মাছ দোকানে গিয়ে তোমরা কিভাবে মাছ কেনাকাটা করবে সেই কেনাকাটার উপরে যে কথোপকথনগুলো হয় তার উপরেই আজকের আমরা আলোচনা করব। দেখো, স্পোকেন ইংলিশ শিখতে গেলে তোমাকে এইভাবে বিভিন্ন পরিবেশ তোমাকে বেছে নিতে হবে। কখনো তুমি টিউশন স্যারের সাথে কথা বলছো, কখনো তুমি ভুসিমাল দোকানদারের সাথে কথা বলছো, কখনো তুমি বন্ধুর সাথে কথা বলছো, কখনো তুমি সবজি দোকানদারের সাথে কথা বলছো, কখনো তুমি মাছ বিক্রেতার সাথে কথা বলছো। তোমাকে এগুলোকে কল্পনা করে নিতে হবে। কল্পনা করে নিয়ে তার উপরে তোমাকে কিন্তু এইভাবে ইংলিশে কথা বলতে হবে, এইভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে। চলো, যদি তুমি মাছ দোকানে তুমি গেছো মাছ কিনতে, তুমি তাহলে কি বলবে? শুরুতেই বলতে হবে গুড মর্নিং, হাউ আর ইউ। তখন মাছ বিক্রেতা তোমাকে কি বলবে? গুড মর্নিং স্যার, হাউ আর ইউ, আপনি কেমন আছেন? তখন বলো আই এম ফাইন। তখন মাছ বিক্রেতা তোমাকে তখন কি বলবে? মাছ বিক্রেতা তখন বলবে যে স্যার প্লিজ কাম টু মি, টুডে আই হ্যাভ ভেরি গুড অ্যান্ড ফ্রেশ ফিশেস। আমার কাছে আসুন, আমার কাছে খুব ভালো এবং তাজা মাছ আছে। তখন তুমি জিজ্ঞাসা করবে যে হোয়াট টাইপস অফ ফিশ ডু ইউ হ্যাভ, হোয়াট টাইপস অফ ফিশ ডু ইউ হ্যাভ, তোমার কাছে কি কি ধরনের মাছ আছে? তখন দোকানদার বলবে যে আই হ্যাভ টুডে ইলিশ, রুই অ্যান্ড কাতলা। দিস ফিশেস আর ভেরি ফ্রেশ, দিস ফিশেস আর কট দিস মর্নিং। এই মাছগুলো ভীষণ তাজা, এই মাছগুলো আর কট দিস মর্নিং, এই সকালবেলা ধরা হয়েছে। তখন তুমি কি বলবে? ওকে, ভেরি গুড, অ্যান্ড হাউ মাচ ইজ দ্য ইলিশ, হাউ মাচ ইজ দ্য ইলিশ, ইলিশের দাম কেমন? তখন দোকানদার বলবে যে দ্য প্রাইস অফ ইলিশ ফর টুডে ইজ 600 রুপিস। দ্য প্রাইস অফ ইলিশ ফর টুডে ইজ 600 রুপিস। আজকের জন্য ইলিশের দাম 600 টাকা। হাউ মাচ ডু ইউ নিড, হাউ মাচ ডু ইউ নিড, কতটা তোমার প্রয়োজন? তখন যে সেলার সে বলছে যে আই নিড 2 কেজিস, আই নিড 2 কিলোস, বাট দ্য প্রাইস ইজ টু হাই, কিন্তু দামটা বড্ড বেশি। তখন যে সেলার সে কি বলবে? স্যার দ্য প্রাইস ইজ নট টু হাই ফর ইউ বিকজ আই বট দ্য ইলিশ উইথ 550 rupees and so I am giving you it only for 600 rupees. Only 50 rupees is my profit. কি বলছে? যে বলছে যে আমি শুধু আপনি বলেই আপনাকে আমি 550 টাকা ইলিশটা দিচ্ছি, আমি 600 টাকা ইলিশটা দিচ্ছি, আমি কিনেছি 550 টাকায়, মাত্র 50 টাকা লাভ রেখে দিচ্ছি। তখন তুমি কি বলবে? তখন বলবে যে আই নিড 2 কেজিস ইলিশ, ইফ ইউ গিভ ইট আ বিট লেস, আই নিড 2 কেজি বা 2 কিলোস ইলিশ, ইফ ইউ গিভ ইট আ বিট লেস, যদি তুমি একটু কম দামে দাও তাহলে আমি 2 কেজি নেব। তখন দোকানদার তোমাকে কি বলবে? সেলার তোমাকে বলবে ওকে স্যার, ফর ইউ 580 রুপিস আই ক্যান গিভ, ফর ইউ 580 রুপিস আই ক্যান গিভ, তোমার জন্য বা আপনার জন্য আমি আপনাকে 580 টাকায় দিতে পারি। ওকে ডান, প্যাকেট ফর মি। ওকে ডান, প্যাকেট ফর মি মানে ঠিক আছে, মাছটাকে তুমি ভালো করে প্যাক করো। এবার দোকানদার তোমাকে জিজ্ঞেস করবে যে ডু ইউ ওয়ান্ট মি টু ক্লিন অ্যান্ড কাট দ্য ইলিশ, মানে আপনাকে ইলিশটা কি পরিষ্কার করে কেটে দিতে হবে? তখন তুমি কি বলবে? ইয়েস, কাট দ্য ইলিশ কাট দ্য ইলিশ ইন্টু লার্জ পিসেস, বড় বড় টুকরো করে কাটবে। তখন দোকানদার বলবে ওকে শিওর, ইট উইল বি উইথিন 5 মিনিটস, বলছে 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। তারপর তোমাকে দোকানদার বলবে যে ডু ইউ নিড এনিথিং এলস, আর কিছু চাই?
তখন তুমি বলতে পারো যে ইয়েস আই নিড আ কিলো অফ রুই, বাট হাউ মাচ ইজ দ্য প্রাইস, কিন্তু দামটা কেমন। তখন দোকানদার তোমাকে বলবে যে টুডে রুই ইজ ফর 400 rupees a kilo. Today রুই ইজ 400 rupees a kilo, মানে 1 কিলোর দাম হচ্ছে 400 টাকা। তখন তুমি বলবে যে ওকে গিভ মি 3 kgs অফ রুই। তখন দোকানদার বলবে ওকে থ্যাংক ইউ স্যার, ইয়োর টোটাল প্রাইস ইজ ড্যাশ। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ স্যার, ইয়োর টোটাল প্রাইস ইজ কত, এখানে যা দাম হবে সেই দামটা দোকানদার বলবে। তখন তুমি বলবে থ্যাংক ইউ, এবং দোকানদারকে তখন তোমাকে আবার বলবে থ্যাংক ইউ স্যার, কাম অ্যাগেন। ওকে, এইভাবে তোমরা কিন্তু প্রত্যেক দিন এইভাবে একটা করে টপিক নিয়ে প্র্যাকটিস করবে। আজকে তোমাদের মাছ কিনতে গেলে যেভাবে কথা বলতে হয় তার উপরেই আমি একটা কনভারসেশন রেডি করে দিলাম, কিন্তু আরও অনেক রকম কথা আসতে পারে। সেই সব কথাগুলো তোমরা যখন সম্মুখীন হবে, সেগুলো ইংলিশে জানতে চাও, আমাকে কমেন্টে করো, আমি সেগুলোকে তোমাদের ট্রান্সলেট করে দেব। ভালো থেকো এবং সুস্থ থেকো এবং ডেলি ইংলিশ প্র্যাকটিস করো।